নমস্কার বন্ধুরা, আজকে আমার একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। রান্না খুব সহজ, এত বৃষ্টি পড়ছে। সবাই এসে বলল যে ম্যাম, মাও বলল বাবু আজ একটু খিচুড়ি কর, কালকে করেছিস আজকেও কর। বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা, তো ওই তরকারি ঝামেলা বাদ হয়ে গেল, তো আজকে খিচুড়ি করলাম। দেখুন আমি দেখাচ্ছি, এই যে আমার খিচুড়ি। বলতে পারেন সাদা কেন, আমি হলুদটা দেই না, একদমই দেই না, ডাল টাল থাকে এই জন্য হলুদ দেই না। আর এখানে করেছি বেগুন ভাজা, আলু ভাজা আর বাঁধাকপি এই বড়া, কারণ মা বেগুন ভাজা খাবে না, মাছ খাবে না, তাই মার জন্য এই আলু ভাজা, বাঁধাকপির বড়া, বেগুন ভাজা, আর এই করেছি হলো মাছ ভাজা। খুব সংক্ষিপ্ত আজকে রান্না, তাই রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে। বন্ধুরা তোমরা কি রান্না করলে? পোস্ট আমি দেখি, কিন্তু কে কী রান্না করলে একটু জানিও। আজকের দিনে কিন্তু খিচুড়ি ভীষণ জমে যাবে, দারুণ। আর আমি ভীষণ সহজে খিচুড়িটা করি, কিচ্ছু দেই না, শুধু জল যখন চাপাই। আমি দিয়েছি হলো তোমার ছোলার ডাল, মটর ডাল আর মুসুরির ডাল, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল। তো ওটা মাপ মতো দিয়েছি, যে যেরাম দেয়। আমি যেমন ধরো 200 মানে 250 কৌটার 1 কৌটা দিয়েছি মুগের ডাল, আর মটর আর তোমার ছোলা এটা দিয়েছি 250 গ্রাম, এটা দিয়েছি 200 গ্রামের মতো, আর মুসুরির ডাল দিয়েছি 100 গ্রামের মতো, আর চাল দিয়েছি একদম 250 গ্রাম, মানে মুগের ডাল আর চালটা সমপরিমাণ দিয়েছি। তো দিয়ে সিদ্ধ করে জলে লবণ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু দেইনি। তারপর নামানোর আগে ওটা একটু দেখে নিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, আর পেঁয়াজ আর তোমার রসুনটা ভেজে আমি ওই হাঁড়ির মধ্যেই ওটা ঢেলে দিয়েছি, মানে ফোড়নের কাজ করেছি, ব্যাস দ্যাটস অল। কোনো মশলা না, কোনো পাতি না, দেখবেন খুব ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে খেতে। অনেকে অনেক কিছু দেয়, ঘি দেয়, মা আবার ঘি খায় না, যার জন্য ঘি দেয় না। যে ঘি খাবে তার পাতে দিয়ে দিই, মানে চামচ দিয়ে পাতে দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। যার জন্য খুব তাড়াতাড়ি রান্না। তো অনেক বক করলাম আপনাদের সঙ্গে, ভালোই লাগে কথা বলতে, লাইভে যখন যাই সবার সঙ্গে খুব ভালো লাগে, নাহলে মিস করি ভীষণ, ভালো লাগে না, সবার সঙ্গে বন্ধুত্ব হয়। মানে এই প্ল্যাটফর্মটা এতটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু অনেক সময় প্ল্যাটফর্মটা সবাই বলে খুব স্বার্থ, হয়তো বা সেটাও যেমন ঠিক, কি বিনা স্বার্থেও অনেক লোক আছে যারা বিনা স্বার্থে আপনাকে স্টার দিচ্ছে, বিনা স্বার্থে সব কিছু করছে, সেটাও আছে, আবার স্বার্থও আছে। তো সেখান থেকে আপনার লোক চিনে নিতে হবে, কে স্বার্থ নিয়ে কাজ করে আর কে না, তাহলেই কোনো অসুবিধা নেই। এই আমি খুব কম লাইভে যাই, 2-1 জনের লাইভে যাই, ব্যাস, বেশি আমি বাড়াই না, আমার দরকার নেই। কুচকাচ ভালো লাগে, এই কিছু বন্ধু হয়ে গেছে লাইভে যেতে, দুলালদার লাইভে যেয়ে অনেক বন্ধু হয়েছে। এইদিকে চৈতালিরা, চৈতালি, এরা খুব বন্ধু হয়ে গেছে, ভালো লাগে, এদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে সব সময়। তা অনেক বক করলাম। তো মাছ ভাজা দিয়ে আমি যদিও খিচুড়ি ভালো খাই না, কিন্তু মেয়েরা খাবে, আমার যারা পিজি থাকে তারা খাবে, সেই জন্য মানে আমার করতেই হয়েছে। তারা কীভাবে যে মাছ ভাজা দিয়ে খায় আই ডোন্ট নো, আমি জানি না, আমার ভালো লাগে। ও সাথে তো আর একটা জিনিস করেছি, ও কাজল এই এদিকে একটু এসো, আর একটু পাঁপড়ের ওইটা দাও। আর একটা, আমি পাঁপড় তো অত ভালো পারি না, এই দেখুন পাঁপড় ভেজে প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি, এদিকে এসো। আর সেটা হলো, এটা আমি একদমই পারি না, মানে সেটা নারায়ণ একটু বাড়ি গেছে, তো কাজল আছে, তো কাজলকে বললাম যে কী করবো, বলে তুমি ভাজো আমি করে দিচ্ছি। তো আমি ভাজলাম, কাজল ওই প্লাস্টিকে ভরে গিট দিয়ে দিল, বাস আজকে দুপুরের মতো এই খাওয়া। তো সবাই খুব ভালো থাকবেন, যদি আপনারা পাশে থাকেন আমার খুব উপকার হয়, আশা করি থাকবেন।
কে কী রান্না করেছেন, কেমন রান্না, আমার কেমন মেনুটা হলো, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব, এই যেগুলো কমেন্টস, এগুলো তো করবেনই প্লিজ। আজকের মতো। আর এই আমার হলো কাজল হেল্পিং হ্যান্ড, মানে একজন হেল্পিং হ্যান্ড না হলে আমি কুলিয়ে উঠতে পারি না। এই বাস, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।